আবারও চলে গেলাম সেই ভাইরাল শাকিলা আপার হাঁসের গোস্ত আর ছিটা রুটি রুমালি রুটি খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়ার চেষ্টা করেও ভিডিওগুলো এডিট করতে পারছি না, বিকজ আমার ভয়েসের এত একটা অবস্থা খারাপ, ঠান্ডা লেগে সর্দি লেগে মানে এমনকি জ্বরও চলে এসেছে। তারপর কি করার, কাজ তো করতেই হবে। তো টুকিটাকি যা কাজ ছিল আমি এতদিন পেন্ডিং ছিল ওগুলা মানে আজকে থেকে করার চেষ্টা করছি। অবশ্যই এখানে অনেকে বাজে মন্তব্য করবেন যে আমি জানি, যে এইটা আবার কী এমন ধরনের কাজ যে এতই পেন্ডিং রেখে এত কিছু করতে হয়। আসলে কি আমি সবগুলোর মধ্যে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইদানিং ধরে আমি মিউজিক দিয়ে ভিডিও দিচ্ছি শুধুমাত্র আমার ঠান্ডা লাগার গলা বসে যাওয়ার কারণে। আমি জানি না এখনও আপনাদের আমি কথাগুলো বুঝাতে পারছি কিনা বা বুঝতে পারছেন কিনা। তো যাই হোক, আমি কিন্তু সিএনজি দিয়ে চলে গিয়েছি। আমার বাসা যেহেতু এয়ারপোর্ট, তো আমার এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট যেতে কিন্তু সহজ হলেও ভাড়া কিন্তু কম গুনতে হয় না। আর সিএনজি এলাম আমার উদ্দেশ্যে ভাইরাল শাকিলা আপার দোকানে যাব। ভাই রে ভাই, বিশ্বাস করেন আর নাই করেন, আকাশ ছোঁয়া দাম তারা চেয়ে বসে। আর এইখানে আ নীলা মার্কেট, পূর্বাচল, সেখানে নতুন অনেক কিছু ছিল। অনেক কিছু, যেহেতু শীতের সিজনে এমনি অনেক দোকানপাট ভালো বসেছিল। আমি যখন গরমের মধ্যে গিয়েছিলাম ওই ভিডিওটা আমার মোস্ট ভাইরাল হয়েছিল ইউটিউবে প্রায় আমার ১৫০০ মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ। তখন এখনও আমার ইউটিউবে ৬০০ মানুষ হয়নি। তারপরেও যে ১৫০০ মানুষ দেখেছে, এত লং ভিডিও, প্রায় ৯ মিনিটের ভিডিও ছিল, তাও দেখেছে আলহামদুলিল্লাহ। এগুলো ছিল মেয়েদের ইমোশন। মানে এগুলো বলতে চুড়ি, তারপরে শাড়ি ভাই, এগুলো হইছে মেয়ে মানুষের ইমোশন। এগুলো দেখাই তো শান্তি। তো যাই হোক, এখানে অনেকগুলো রাইড ছিল। আর আমরা যখন গরমের মধ্যে গিয়েছিলাম এই রাইডগুলো সম্পূর্ণ উঠিয়ে দিয়েছিল। খুব অল্প কিছু রাইড ছিল। আর সেদিন যাওয়ার পরে দেখলাম যে অনেকটা ডেকোরেশন করা, অনেক কিছু এনেছে বেবিদের জন্য, বড়দের জন্য। তারপর অনেক ভালো অনেক কিছু ছিল। তো সেদিনকে আমার ভিডিওটা খুব কম করা হয়েছে। আমার হাসব্যান্ড বলতেছিল যে তুমি ভিডিও করো বাচ্চা, আমাদের দুজনরে দিয়ে দাও, কারণ তুমি এমনি পায়ে একটা ব্যথা পাইছো পূর্বের ভিডিওতে। তো যাই হোক, এর জন্য ওই লোকের কাছে ২ বাচ্চা দিয়ে, ক্যামেরাম্যান যেহেতু সবসময় আমি, তো ক্যামেরা আমি ঠিক ভালো করতে পারি না। আর ভালো না করার ১ম একটা কারণ হচ্ছে আমার ফোন। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ২ বাচ্চা ক্যারি করতে হয়। তো মাঝে মধ্যে সে নেয়, আবার মাঝে মধ্যে সেও তো একজন মানুষ, তো তারও কষ্ট হয়ে যায়। তো আমাদের শখগুলো পূরণ করতে হলে টুকিটাকি শখগুলো সে সবকিছুই পূরণ করার চেষ্টা করে। এতে করে আলহামদুলিল্লাহ। আর এমন অনেক মানুষ আছে যাদের ট্রোল করার শেষ নেই। তো যারা ট্রোল করতেছেন তারা ট্রোল করতেই থাকেন, কারণ ওইসব নিয়েও বলে লাভ নাই। কারণ কুকুরের স্বভাব হচ্ছে কি জানেন? পায়ে কামড় দেওয়া। তো কুকুরের মতন তো কামড় দিতে পারবো না, তো চুপ থাকাটাই ভালো। তো যাই হোক, কুকুর বলছি দেখে আবার মাইন্ড করবেন, মাইন্ড করলেও কিছু করার নাই। সত্যি কথাটাই বলেছি। তো যাই হোক, এখানে সেদিনকে তারা বাপ বেটিতে রাইডে উঠবে এর জন্য ওয়েট করছিল। আমাদের এখান থেকে ৩০০ ফিট আমি গিয়েছি ১ম এ, পরে ৩০০ ফিট যেয়ে ওইখানে ভাইরাল যে জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে অনেকটা ভিডিও করেছি। তো বাইরে যে ভয়েসগুলো ছিল অ্যাভয়েড করে যাবেন দয়া করে, মানে নয়েজগুলো যেগুলো ছিল। তো আমি আজকে ভয়েস দিতে গেলেই আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপর আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমার অনেকগুলা ভিডিও আমার ফোনের মধ্যে স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি ডিলিটও করতে পারতেছি না। আমার হাসব্যান্ড ভিডিও করতে নিলে এখন বলে, "তোমার ফোনে তো কোনো কাজই করতেছে না, কারণ তুমি ফুল করে রেখে দিছো। এগুলো কবে এডিট করবা?" এখন ওই বেটা তো মানে ভিডিও এডিট করতেও তেমন একটা পারে না, ১ম কথা। দ্বিতীয় কথা, যদি এডিট করে দিয়ে বলি যে একটু ভয়েসটা দাও, সে নাকি এত শরম পায়, তার নাকি এত খারাপ লাগে যে সে ভয়েস দিতে পারে না। বলেন কি একটা যন্ত্রণা! তো যাই হোক, তো কষ্ট করে আমি ভিডিওগুলো করিয়ে নিচ্ছি। তো এইখানে আমার চুড়িগুলো দেখে এত ভাল লাগছিল। আমার হাসব্যান্ড বারবার বলতেছিল যে, "তুমি কি কিনবা?" আমি বললাম, "কিনাও লাভ নাই। কারণ বাবুর জন্য চুড়ি পরতে পারব না। আর এগুলো হচ্ছে কাঁচের চুড়ি, একটু থেকে একটু হলে ভেঙে যাবে আর বাবুর শরীরে ঢুকে যাবে, নাহলে আমার শরীরে ব্যথা পাবো।" তো এগুলো ছিল। মেয়েদের আরও কিছু ব্রোচ ছিল, তারপর ক্লিপ ছিল, আর কি মেয়েদের যা লাগে। তো যাই হোক, আমি এত কিছু অবশ্য জানি না। আমি এত কিছু যেহেতু পড়ি না, খুব সিম্পলিভাবে আমি সাজার চেষ্টা করি। আর এতে করেও মাঝে মধ্যে এমন মানুষ আছে যে বলে যে আটা ময়দা মাখিয়ে, আরে বাবা রে বাবা, আটা ময়দা কী জিনিস আমি এটা কইতেই পারি না ঠিক মতন। আর যাই হোক, আটা ময়দা মাখবো না মাখবো এটা একান্ত আমাদের মেয়েদের পার্সোনাল ব্যাপার। আমরা মেয়েরা সাজবো না তো সাজবে কি ছেলেরা? আর এমনও অনেক ছেলে আমি দেখছি যে ছেলেরা মনে করেন মেকআপ করতে মুখের ছাল-বাকলা উঠায় ফেলাইছে, মুখে ব্রণ-ট্রনের শেষ নাই। যাই হোক, ওসব কথা বাদ দেন। তো না ঘুরতে গিয়েছি, না খাবার খেলে কি চলে? তো
গিয়েছিলাম হাঁসের গোস্ত খেতে। তো হাঁসের গোস্তর জন্য কয়দিন ধরে আমার হাসব্যান্ডকে বলতেছিলাম, "বাসায় হাঁস নিয়ে আসো, আমি রান্না করব।" সে বলল, "নিজের শরীর ভালো না, আসছে হাঁস রান্না করতে। চলো আমরা বাইরে যাই কোথাও খেয়েও আসি, তোমার হাঁসের গোস্তও খাওয়াই নিয়ে আসি, তোমারে ঘুরেও নিয়ে আসি।" তো আমি মালাই চাটা অর্ডার করেছিলাম, সে নরমাল চা অর্ডার করেছিল। তারপর এই যে ২ টা জিনিস দেখছেন না ভাই, সেদিন আমার হাতটা খালি নিয়ে গিয়েছিলাম, তো ভরা করে দিয়েছিল আমার হাসব্যান্ড। তো অনেকটা খুশি ছিলাম যে সে নিজে থেকে আমাকে পরিয়ে দিয়েছিল, কিনে দিয়েছিল। হাসব্যান্ডের ছোট, ছোট গিফটগুলো আসলে অনেক পছন্দের। কিন্তু হাসব্যান্ড আসলে গিফট করে না বেটা। বইলা দেয় যে, "টাকা দিয়া দেয়, তোমার যেটা লাগে কিনা নিবা।" কিন্তু বেটা কি আর বুঝে যে গিফট দিলে ওই জিনিসটা কত ভাল লাগে। এইটা হচ্ছে ৩০০ ফিটের ভাইরাল সেই জায়গা যেখানে টিকটকাররা টিকটক কইরা নাইচা গায়া ভাইরাল হয় ভাই। আমি তো নাচতে গাইতে যদিও পারি, কিন্তু সামনে করা পসিবলই না। আর আমার হাসব্যান্ড তো টোটালি এইসব নাচা গানা পছন্দ করে না। টিকটক জিনিসটা হ্যাঁ, একদমই পছন্দ করে না। আমি নিজেও পছন্দ করি না। শুধু ভিডিওটা টিকটকে ছেড়ে রাখি যাতে কপিরাইট না আসে আমার পরবর্তীতে। কারণ পরবর্তীতে যদি কপিরাইট খেয়ে যায় আমার নিজের ভিডিওতে, এখানে অনেক, অনেক ভাইয়ারা ছিল। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল, অনেকটা ভিড় ছিল। সবাই তো রীতিমতন বাচ্চা নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, হাসব্যান্ড, ওয়াইফ, তারপর কাপলস, এভরিওয়ান। সবাই গেছে ওইখানে ভিডিও করছে। তারপর অনেক টিকটকাররা তো নাচছিল। তো আমার হাসব্যান্ডকে বললাম, "আমি একটু ভিডিও করে।" "না, খবরদার! অন্য মানুষের ভিডিও কেন তুমি করবা? টিকটকারদের ভিডিও, তোমার নিজের ভিডিও করতাছি এইটাই তো তোমার নিষেধ। তার ভিতরে তুমি আবার টিকটকারদের ভিডিও করতে যাবা।" বলেন কি একটা উপায়। তো যাই হোক, মজা করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক। আর আমার ছেলেটা বাইরে কোথাও গেলে নিচে তো নামেই না। সে এই জায়গাটাকে অনেক পছন্দ করছে, যে সেই কারণে ওইখানে নেমে অনেকক্ষণ খেলাধুলা করেছে। তো আমার হাসব্যান্ডের সেদিন অনেকটা শরীর অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরেও সে ছেলে-মেয়েদের নিয়ে অনেক হ্যাপি ছিল। আলহামদুলিল্লাহ আমরাও হ্যাপি ছিলাম। তা ছেলে-মেয়ে, হাসব্যান্ড, এদেরকে নিয়ে হচ্ছে আমার ফুল ফ্যামিলি। আর এটা নিয়েই হচ্ছে আমার স্বপ্ন। আমার হাসব্যান্ড ভিডিও করছিল, বলতেছিল, ফোন ক্যামেরা উল্টা করে ভিডিও করলে দেখো কেমন হয়।" তো বললাম, "তোমার এটা এখনও শিখতে একটু সময় লাগবে। আমার ফোনটা ভেঙে যাবে। আমার একটাই ফোন ভাই। ভেঙো না। শুধু, শুধু দুষ্টামি করতে যাইয়া ফোনটা নামাও।" সে বলল, "মানুষ উল্টা কইরা কাজল দিয়ে, কক্সবাজারের কাজল দিয়ে ভাইরাল হয়ে গেছে। আমরা কি ভাইরাল হইতাম না?" আমি কই, "ভাই, এইটা কাজলের থেকে তুমি যে আগে শিখাইও, তারপরে তো তুমি উল্টা কইরা ভিডিও করো। আপাতত আমার ফোনটা দিয়ে এরকম করো না। আমার ফোনটা ভাইঙ্গা যাইবো গা। ফোনটা পইড়া গেলে আমার সব যাইবো।" তো যাই হোক, ভিউ কিন্তু অনেক ভালো ছিল। ঘুরছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আসতে, আসতে প্রায় রাতের ৯টা ৯:৩০ বেজে গিয়েছিল। আর যেহেতু ঠান্ডা, ঠান্ডা পড়ে গিয়েছে, বাইরে বাতাস, রিকশার বাতাস অনেকটাই বেশি গায়ে লাগে। তো আমরা গিয়েছিলাম সিএনজি করে, কিন্তু চলে এসেছিলাম অটো করে। আমরা সিএনজি করে যাই, আবার অটো করে চলে আসি। কারণ আমি বাসের জার্নিটা আমার হাসব্যান্ড আমাদের করাইতেই চায় না। হাসব্যান্ড ২ বাচ্চা নিয়ে বাসের জার্নি একদম পছন্দ করে না। আমার বাসা থেকে কিন্তু ৩০০ ফিটে বাসে করে আসলে বেশি টাকাও লাগে না আর বেশি সময়ও লাগে না। কিন্তু এই লোকরে কে শোনায় কী কথা? তো যাই হোক, আমরা কিছু ফটোশুটও করলাম। তো ফটোগুলা কেমন হয়েছে জানাবেন আমাদেরকে কমেন্টে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।